2025-26 অর্থ বছরে বিদ্যুতের দাম বাড়বে। বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় অর্ধেকে নামিয়ে আনছে সরকার। এর ফলে জাতীয় কোষাগারে আগামী বছর চাপ কমবে। তবে বিদ্যুতের দাম বেড়ে খরচের চাপ বাড়বে জনগণের ওপর। এদিকে ভর্তুকি কমে গেলে স্বাভাবিকভাবেই বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎ খাতে চলতি 2024-25 অর্থ বছরে সংশোধিত বাজেটে 62,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আসন্ন অর্থ বছরে বরাদ্দ কমিয়ে 35,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ চলতি বছরের চেয়ে আগামী বছর বরাদ্দ প্রায় 44% কমতে যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, শুধু ভর্তুকি কমিয়ে খাতের উৎপাদন ও খরচ ব্যবস্থাপনা করবে না সরকার। বিদ্যুৎ খাতে নানা সংস্কারের মাধ্যমে 10% খরচ কমিয়ে প্রায় 11,500 কোটি টাকা সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী বছর জ্বালানির দামও কিছুটা কমবে বলে পূর্বাভাস রয়েছে। এদিকে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দকৃত 62,000 কোটি টাকার মধ্যে ইতোমধ্যে প্রায় 46,000 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বর্তমানে অপেক্ষাকৃত বড় বিল বকেয়া থাকা পাওনাদার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের আদানি পাওয়ার, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মালিক বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, রুরাল পাওয়ার কোম্পানি, সেমকর্প, অ্যাগ্রেকো এবং ডরিন পাওয়ার। সেক্ষেত্রে আগামী জুলাই-আগস্টে বর্ধিত দামে বিদ্যুৎ কিনতে হতে পারে বিভিন্ন শ্রেণীর গ্রাহককে। ফলে সীমিত আয়ের মানুষের ওপর ব্যয়ের বাড়তি বোঝা বাড়তে পারে। সবশেষ 2024 সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। ওই মূল্যহার অনুযায়ী বর্তমানে আবাসিক খাতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 63 পয়সা থেকে 14.61 পয়সা।